সালাম আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখনকার খুবই একটি মর্মান্তিক সংবাদ, যদিও ঘটনাটি আমেরিকার। আর একজন বাবা তার ৮ সন্তানকে একে একে গুলি করে হত্যা করেছেন। সবচেয়ে ছোট যে শিশুটি, তার বয়স ছিল মাত্র ১ বছর, এবং একজনকে সে পালিয়ে ছাদের উপর চলে যায়, সেখানেও তাকে হত্যা করা হয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৬টায় আমেরিকায় স্থানীয় সময়ে। এই ঘটনাটি আসলে আমেরিকা সহ বিশ্বের উম, মানে আলোচিত হয়েছে, এবং যারা অভিভাবক আছেন তাদের হৃদয় নাড়িয়ে দিয়েছে। কারণ কোনো বাবা তার সন্তানকে নিজ হাতে হত্যা করতে পারে, মানে এটা আসলে অবিশ্বাস্য একটি ঘটনা। সো আমেরিকার ইতিহাসে গত ২ বছরে এই ধরনের আলোচিত ঘটনাটি এই দ্বিতীয়বার ঘটেছে, এবং একসাথে ৮ জন শিশুকে হত্যা করেছে তাদের বাবা। এই ঘটনায় আরও ২ জন, অর্থাৎ মোট ১০ জন মারা গিয়েছেন। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয় এবং সে পার্শ্ববর্তী গড়ে গিয়ে সে আশ্রয় নেয়। তো এই ঘটনাটি আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে। সে যে বাবা গুলি করে তার সন্তানদের হত্যা করেছেন, তার বয়স ৩১, তার নাম হচ্ছে এলকিন্স। তাকে পুলিশ প্রায় ২০ মাইল দূরে গিয়ে গাড়িতে ফলো করে তাকে শেষ পর্যন্ত আহ, পুলিশের গুলিতে সে নিহত হয়। পুলিশ জানায় এলকিন্স প্রথমে একটি বাড়িতে একজন নারীকে গুলি করে হত্যা করার পর তিনি শিপ্রো শিপ্রোপুটের আরেকটি বাড়িতে যান, এবং সেখানে শিশুদেরকে হত্যা করা হয়। পুলিশ এই ঘটনার সহিংস পারিবারিক ঘটনা হিসাবে উল্লেখ করেছে। পুলিশ প্রধান ওয়েন স্মিথ জানান, মোট ১০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে, যার সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র ১ বছর। প্রতিবেশী লিজা ডেমিং তিনি বলেন যে তিনি ছাদের উপরে মৃত দেহটি দেখতে পারেন, তার সিসি ক্যামেরায়, তার নিরাপত্তা ক্যামেরায় দেখতে পারেন, এবং তিনি বলেন যে সে যে পালিয়ে গেছে সেটিও তিনি দেখতে পেয়েছেন। পুলিশের মুখপাত্র বলেন যে একজন শিশু দৌড়ে প্রতিবেশী বাড়িতে গিয়ে সাহায্য চাইতে সক্ষম হয়। ঘটনার পর এলকিন্স অস্ত্রের মুখে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়। পুলিশ প্রায় ২০ মাইল দাওয়া করে বুসিয়ার প্যারিশে গিয়ে এই দাওয়া শেষ হয়, এবং সেখানে গুলি বিনিময়ের সময় এলকিন্স নিহত হয়। হত্যাকাণ্ডের মাত্র ২ সপ্তাহ আগে এলকিন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮টি শিশুর সাথে ছবি তুলে, এই ছবিটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং সে এই সময় ছিল স্টার হলিডে। তিনি স্টারের শুভেচ্ছা জানিয়ে বলেন যে আমার সব সন্তানদের নিয়ে চার্চে গিয়ে ভালো সময় কাটালাম, কত আশীর্বাদপূর্ণ দিন। স্থানীয় মেয়র টম আরসোনও বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা, সম্ভবত আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ ট্রাজেডি। ভিউয়ার্স, এই ছিল খুবই মর্মান্তিক এই সংবাদটি। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আমরা আবারও আসবো। আপনারা লন্ডন মালা ভয়েসে নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে।